তো গাইস সবাই কয় খালি কিভাবে বুইয়া নিয়ে একটা না 9-10 রাউন্ড। তো গাইস এখানে আমার এই ম্যাচটা শুধু তোমাদেরকে সেটা বোঝানোর জন্য যে কিভাবে 10 রাউন্ড একসাথে বুইয়া নেওয়া যায়। তো গাইস এখানে কিন্তু টিমমেট যদি তোমরা সবাই যদি দুর্বল খেলো তাহলে কিন্তু হবে না, যে কোনো একজনকে ভালো খেলতে হবে, কভার নিয়ে খেলতে হবে। তো গাইস এখানে দেখতে পারতেছো আমার উপরে কিন্তু একটা ডাউন ছিল, বেসিক্যালি ওটা কিন্তু আমার ছোটো ভাইয়ের অনেক ড্যামেজ দেওয়া ছিল, তারপরে ওটাকে আমি কিল করছি, তারপরেও তো আমি ডাউন করছি। এইখানে দেখতে পারতেছো আমার মানে ছোটো ভাইটারে জাতা মাথা দিয়ে মেরেই ফেলছে। তো এইখানে গাইজ দেখতে পারতেছো কি রে গাইজ, এটা সুন্দরী চার্জের লোক এত ভাই তারা করা লাগে, এই তো অবশ্যই একটা ইস্যু লাগিয়েছে গাইজ। এখন আমি কীভাবে যাই? আয় হায়, উপরে তো উঠ যাইতে পারবো না গাইজ, এটা কোন কথা? ওরে এইখানে আমার ছোটো ভাইটা আবার মরে যায়। তো গাইজ আর আগে সুন্দর চাচিরে ক্লিয়ার করে দিই পিছন মেয়েরা। তো ক্লিয়ার করে দিছি। তো গাইজ এখানে আর একটা ফ্লার আর আমি কিন্তু জুনে ফাঁসিয়ে গেছি গাইজ ব্রিজের নিচে। এখন আমি কি করবো আমার মাথায় ধরতেছে না। তো গাইজ দেখো তারপরেও কিন্তু আমি হোল্ড আছি রিল্যাক্সিভাবে। তো গাইজ তোমরা কিন্তু যে কোনো পরিস্থিতি গেমে স্কোয়াডের মাঝে পড়ো, যেখানে পড়ো তোমরা কিন্তু হোল্ড থাকতে হবে, রিল্যাক্স থাকতে হবে। দেখতে গাইজ ছোটো ভাইটা খুলে যে ভাই এখান থেকে টায়ারের উপর দিয়ে চলে যান। তো এখানে যেতে পারেন। এখানে আমি যে গেরিনার দেওয়া যে ফ্রি ইমোটটা গাইজ জোস একটা ইমোট দেখতে পারতেছে, এটা কিন্তু লেডি ক্যারেক্টার নিয়ে মারলে কিন্তু সে লাগতো। এখন আমার কিন্তু মাথায় একটা চিন্তা যে আমি কীভাবে বাইর হবো, কীভাবে কী করবো মাথা ধরতেছে না। তো গাইজ দেখতে পারতেছি জুন, তোমাদেরকে তো তোমরা কিন্তু জুন দেখতে পারতেছো না, জুন কিন্তু আমি একটু একটু পাইছি। তো গাইজ দাঁড়াও, তোমাদেরকে আমি জুনও দেখার ব্যবস্থা করে দিব। তো গাইজ আগে আগে দাঁড়াও, বয়সটা দিয়ে দিই। তো গাইজ এখানে জুন যে একটু রিক্স নিতে হবে। তো এইদিকে দাম করে চলে আসছে 50, এর কিন্তু আমার কেটে গেছে। এদিকে আমি একটা মেডিকেট মেরে নিই। মেডিকেটটা মেরে নিই কিন্তু আমি দিমু তো গাইজ দেখতে পারতেছো। এইদিকে আবার আমার ক্যারেক্টার কিন্তু দেখতেছো ইপি দিতেছে গাইজ। গাইজ মরে গেছি। এই তো চলেছি গাইজ, আমারও কোন চাচারা চারা দিছি। তো গাইজ এইখানে কিন্তু এনিমিটা কোথাও আমি এখন পর্যন্ত কিন্তু জানি না। তো দাঁড়াও এখন এখন জানবো। দেখো গাইজ এখন জানবো, এই যে দেখছি এনিমিটা এখান থেকে ফায়ার দিচ্ছে। এখন একটা গ্রেনেড মারবো। দেখো একটা ব্যাঙের গ্রেনেড মারা দিছি কিন্তু আমার কিছু হয় নাই, আমি কিন্তু কভার নিয়েছিলাম। তো গাইজ ওর কাছে কিন্তু কাটানা আছে, ও কিন্তু কাটানা দিয়ে আমরা এক কোপ দিলে কিন্তু আমি মরে যাবো। গাইজ দেখতে থাকো। তো কিন্তু দৌড়ায় চলে আসতেছে গাইজ, এটা কোন কথা? তো গাইজ এরে মারার পর কিন্তু দেখো গাইজ কী হয়। অবশ্যই একটা লাইক দেবো। ওর টিমের সবগুলো কিন্তু কী দেবে দেখা গাইজ, দেখতেছো গাইজ ওর টিমের সবগুলো কিন্তু স্টিকার দিচ্ছে দেখতে পারতেছো। তো গাইজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবো। ফার্স্ট রাউন্ডটা এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। তো সেকেন্ড রাউন্ডটা কিন্তু আমি হেজ করে দিই গাইজ, একাই সাইডটারে খেয়ে দিই, কিন্তু সাইডটারে খেয়ে দিই কিন্তু আমি ডাউন করি 6টারে গাইজ। সেটা তোমরা একটু পরে বুঝতে পারো যে ভাই কী বলছেন, একসাথে 6টারে কেমন ডাউন করছেন, এনিমি থাকে সাইডটা। তো গাইজ এনিমি কিন্তু সাইডটা থাকে, আমি কিন্তু 6টায় রাউন্ড করছি, সেটা অবশ্যই তোমরা এখনও বুঝে গেছো। আর ভিডিওটা দেখলে কিন্তু আরও ভালো করে বুঝতে পারবা। এইদিকে আমার একটা টিমমেটে কিন্তু ডাউন করে দিয়েছে দেখতে পারতেছো, আমার ছোটো ভাই সেটা। এইদিকে আমি এটারে হকশট মেরে ডাউন করে দিছি। তো গাইজ পিছনে কিন্তু একটা এনিমি আছে, আমার কিন্তু 3টে টিমমেট অলরেডি শুয়ে গেছে আর আমি একা বাচ্চা আছি। তো গাইজ দেখো আমার কিন্তু 2টা ডাউন গাইজ, তোমরা কিন্তু খেয়াল করো গাইজ, আমার কিন্তু 2টা এনিমি ডাউন করে ফেলছি। তো এইদিকে আরেকটা দেখতেছি, ওই দিক দিয়ে দৌড়া যাইতেছে, আমি কিন্তু ফুল ফলো দিয়ে রাখছি গাইজ দেখতে পারতেছো। এইদিকে এই গাইজ 3টে ডাউন, ঠিক আছে। এদিকে আমি যেটা ডাউন করছি এটা রিভাইভ দিয়েছি। তো যেটার ড্যামেজ খাওয়া আছে ওইটারে আমি আবার ডাউন করছি। তো গাইজ অলরেডি দেখতে পারতেছো আমার কিন্তু 5টা ডাউন হয়ে গেছে। এই যে গাইজ 6টা। হ্যাঁ গাইজ তো কেমন লাগছে হেজটা করা? দেখো গাইজ রিল্যাক্সিভাবে আমি দেখতে পারতেছি হেজ করার পর কিন্তু আমি তাদেরকে দিয়ে দিয়েছি। তো গাইজ 2 রাউন্ডে আমার 7 কিল ডান। ফার্স্ট রাউন্ডে 3 কিল, এই রাউন্ডে 4 কিল, 7 কিল 2 রাউন্ডে। তো গাইজ এনিমি থাকে 8টা, আমি 7টা মারছি। তো গাইজ দেখতে পারতেছো কেমন খেলতেছি আর কীরকম খেলার পরে একটা 7-8 রাউন্ড বিয়ে দেওয়া যায়, 10 রাউন্ড বিয়ে নেওয়া যায়। তো গাইজ এখানে কিন্তু আমি বাজেভাবে মরে যাই, তারপরে কিন্তু আমার এনিমি টিমমেটগুলো কিন্তু আমার কভার দিতে পারে না। গাইজ একটারে কিন্তু একটা হেডশট মেরে ডাউন করছি। আর একটা ফ্লার গাইজ দেখতে পারতেছো জাস্টিন বিবারের কারণ ড্যামেজে দিতেছে না, তারপরে গাইজ দিক থেকে ঘুরে গেছি। গাইজ ফায়দারে করতেছে গাইজ, ওইটারে গাইজ ডাউন। উপরে থেকে দেখতে পারতেছো আমার কিন্তু টিমমেটগুলো কোথায় কীভাবে মরে গেছে, কার কাছে। এইখানে আমার কাছে 3টে এনিমি, তাহলে ওরা কার কাছে দিয়ে মরে গেছে গাইজ তোমরা শুধু এটাই বলো। ওই যে আরেকটা বর্ডার বাচ্চা দিক দিয়ে দৌড়াইতেছে গাইজ, তখন আমার যে উঠছে দেখো গাইজ, সে কোথায় কার থেকে ড্যামেজ খাইয়ে দেওয়া। এখানে আইয়া এই যে ব্যবসা বলেতেছে, ওখানে আমি 2টা ডাউন করছি আর 2টা ফ্লার ওখানে প্রেজেন্ট ছিল, তাহলে এই কার লগে ফায়দারা করছে বলো লাগিস। তো এরকম বাজে খেললে বলো কেমনি ম্যাচটা বইয়ে যাবে। তো গাইজ এখানে দেখতে পারতো সে খুব মানে কি মুভমেন্ট দিতেছে গাইজ, তখন আমি তার একটা রিপোর্ট মারি দিয়েছি বুঝছো, এত মুভমেন্ট দিতেছে। যখন ফাইট করতেছি তখন নাই, এখন কোথায় দিয়ে ড্যামেজ খাইয়ে মুভমেন্ট দিতেছে। তো গাইজ দেখো গাইজ এই খেলাটা শুধু দেখো, আমি এখন হোল্ড থাকি কিছু কমু না।
এবার বলো গাইজ এটা কোন লেভেলের বট হইতে পারে? ফ্ল্যাটটা যখন উপর দিয়ে উঠছে তখন ওই ফ্ল্যাটারে কিন্তু ডাউন করতে পারতো না, এটা ডাউন করেনি, এটা দিয়ে ঘুরতেছে ফালতু, মানে ওটা একটা মানে ব্যবসার দায়িত্বে ঘুরতেছে, মুভমেন্ট দিতেছে শালা বটের হচ্ছে। তো গাইজ ওটার টিম মানে স্কোয়াডের ম্যাচের মধ্যে তো কিছু বলি না, তো এখন আর কি বলবো গাইজ। তো এই ম্যাচটা দেখো গাইজ, লাস্ট ফ্ল্যাটারে আমি কিন্তু একটা গ্রেনেড মেরে ডাউন করে মানে ক্লিয়ার করে দিই জাস্ট। দেখো আমার ছোটো ভাইটারে যখন মেরে দেয় তখন কিন্তু আমি যাই নগদে ছোটো ভাইটারে যেটা ডাউন করছে ওইটারে হেডশট মেরে ডাউন করে দিই, তারপর আবার আমার ছোটো ভাইটা রিভাইভ করি, কিন্তু এদিকে গ্লোন আটকা থাকে, তো ওই জন্য আমি দিক দিয়ে যাইতে পারিনি নিটে মারার জন্য। পরে একটা গ্রেনেড মারি দিই, গ্রেনেড মারার পর দেখো কাজে নিমিটে ক্লিয়ার হয়ে যায়। তার টিমেট সবগুলো কিন্তু আমার উপরে মানে ওরা কিন্তু আমার অনেকগুলো লাইক দিয়েছে, তোমাদেরকে দেখাম দাঁড়াও। এইখানে দেখতে পারতেছো এনিমি একটা খাইস, ঠিক আছে এটা মরে না গাছ, দেখতে পারতেছো গাছ আমার বিভাবে রিকল দিতেছে, দিক দিয়ে আমার টিমেট আছে, আমি ফার্স্ট বাবু কোনো মতে একটা গুলোর মেরে বেঁচে আসি। দেখতে পারতেছো আমার আর মাত্র 68 না কত হিল ছিল, এদিকে আরও ফুল মেডিকেট করে নিত। দেখো আমার ছোটো ভাই আমি মারুফ যে ছিল ওইটারে এখন ডাউন করে দিব, দেখো গাছ দেখতে পারতেছো গাছ ওর যা তা দিয়ে হেডশট মেডশট মেরে ডাউন করে দিয়েছে। দিকে আমার ছোটো ভাইটা রিভিউ করে দিয়ে আর কিন্তু লাস্ট প্লেয়ার বেঁচে আছে। দাঁড়াও গাইজ, তো এইখানে কিন্তু আমার একটা ডাউন ছিল, তো আমার ছোটো ভাইটা কিন্তু ডাবল ভিক্টর নিয়ে আসে গাইজ। তো দাঁড়াও আমি কিন্তু এখানে কী করবো মাথা ধরতেছে না, আমরা কিন্তু দুজন আছি আমি আর আমার ছোটো ভাইটা। দেখো গ্রেনেড একটা মারবো গাইজ, দেখো গ্রেনেড মারছি, তো গাইজ দেখো গ্রেনেডেও ক্লিয়ার হয়ে যাবে, দেখো ও গ্রেনেডে মরে গেছে গাইজ। ওর টিমের সবগুলো আবার দেখতে পারতেছো যে আমার স্টিকার দিছে, ওখানে ইমোজি দিছে। তো গাইজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবো। প্রত্যেকটা ম্যাচ কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো এটা আমাদের লাস্ট রাউন্ড, দেখো গাইজ লাস্ট রাউন্ডে আমি তেমন বেশি কিল করতে পারি না, তারপরও একটা সিএস ম্যাচে যদি এক রাউন্ড হেস হয়, এক রাউন্ড ট্রিপল কিল হয়, এক রাউন্ড ডাবল কিল হয়, তাহলে এটা বলো এরকম খেলার পর কেমনে ম্যাচ বইয়ে না আসবে বলো। তো সেই জন্য তোমাদেরকে বলতেছি তোমরা যারা স্কোয়াড মিলে সিএস খেলো, বিয়ে খেলে, সিএস বেশিরভাগ সিএস কিন্তু আমাদের বেশি আসা হার্ড হয়। তো এদিকে আমার টিমের ব্যাগিয়ে চলে যায়, কিরে ভাই তুই বাগসকে, আমি যাইতেছি তখন দেখো ভাই এটা ব্যাগিয়ে যাইতেছে আর আমি তার হেডশট মেরে ডাউন করেছি, এদিকে আমার ছোটো ওইটারে মেরে ক্লিয়ার করে দিচ্ছি চাপ। তো বুঝে গাছ এইরকম ম্যাচ খেলার পর কী হবে গাছ, 7-8টা বুঝে না হবে। তো গাছ দেখো এখানে আমাদের কয়টা বুঝে হয়েছে, একটা না, এটা আমাদের ম্যাচ ছিল রেকর্ডিংগুলো যেগুলো, আর এটা হচ্ছে আমাদের হিস্টোরি দেখাবো দাঁড়াও গাছ একটু পরে। এই যে দেখো হিস্টোরি গাছ 4 5 6